আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? বরকত এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ খুবই টেনশনে আছি আমি, কারণ পানি বাড়ছে প্রচুর। এখন পাড় ছুঁই ছুঁই অবস্থা। কিছু কাঁকড়ার গানা দিয়ে, কাঁকড়ার গর্ত দিয়ে পানি আসতেছে বাইরে দিয়ে। এখন আরও একটা গর্ত দেখছি, আর কিছু আছে কিনা নিচে জানি না। এখন এখান দিয়ে মাছ বের হবে কিনা সেটা নিয়ে প্রচুর টেনশনে আছি। দেখতেই পারতেছেন আপনারা, পানি খুবই দ্রুত বাড়তেছে, প্রায় পাড় ছুঁই ছুঁই অবস্থা হয়ে গেছে। এখন এই অবস্থাতে প্রচুর টেনশনে আছি। এখন কি করব কিছুই বুঝতেছি না। পাড়ের ভিতরে তো দেখতেও পারতেছি না যে পানি অন্য কোথা দিয়েও যাচ্ছে কি না। একটা তো অনেক উপরে ছিল, এখন জন্য ওইটা দেখতে পাইছি, ওইটা দেখে ওইটা ব্যবস্থা করছি। ওটা ভিতরে নেট দিয়ে, আবার ওর বাইরে একটু নেট দিয়ে কোনো মতো ওইটা আটকায় রাখছি। পানি আসতেছে, তবে মাছ আসা বন্ধ করে রাখছি আর কি, যাতে মাছ বের হতে না পারে। তবে এখন পাড়ের নিচ দিয়ে আর ফাঁকা আছে কি না কোথাও সেটা বুঝতে পারতেছি না, কারণ ওটা দেখা যাচ্ছে না। পুকুরের পানি তো সবুজ থাকে সব সময়, এই জন্য ওটা বুঝতে পারতেছি না অন্য কোথাও দিয়ে যাচ্ছে কি না। এই যে দেখুন আপনারা, এখান দিয়ে পানি আসতেছে নিচ দিয়ে। এখন এটা নিয়ে প্রচুর টেনশনে আছি যে কি হয়। দেখুন আপনারা কীভাবে পানি আসতেছে নিচে থেকে, নিচ দিয়ে। এই ইটের নিচে একটা দেওয়া আছে, ওখানে নেট, ওই নেট দিয়ে ফের উপরে অন্য আবার এই সাইডে আরেকটা দিয়ে দিছি, যাতে এখানে মাছ না আসে সাইডে। কারণ পানির স্রোত পাইলে মাছ প্রচুর হাঁটাহাঁটে। এখন তো পানির সিজন, 3-4 দিন প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে, এই জন্য আরও সমস্যা হয়েছে। পানি প্রতিদিন বাড়তেছে। এখন এর থেকে বেশি বাড়লে তো আবার পাড়ে নেট দেওয়া লাগবে, পাড়ে নেট দিয়ে উঁচু করে দিতে হবে। এখন টেনশনে আছি যে আর কোথাও কোনো কাঁকড়া বা ইঁদুরে গর্ত করছে কিনা, নিচ দিয়ে কোথাও পানি প্রবাহিত হচ্ছে কিনা। যদি নিচ দিয়ে কোথাও পানি প্রবাহিত হয় তাহলে তো মাছ বের হয়ে যাবে। এটা নিয়ে প্রচুর টেনশনে আছি। সো আপনারা দোয়া করবেন আমার জন্য একটু, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এরকম কোনো কিছু না হয়, মাছ না বের হয়। আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে দোয়া করবেন। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই।